শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ। এ কাব্যটির রচনাকাল ছিল চতুর্দশ শতাব্দীর শেষ দিকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা ছিল বরুচণ্ডী দাস। তার ছদ্মনাম ছিল অনন্ত বরু। তিনি ছিলেন মধ্যযুগের আদি কবি বা প্রথম কবি। এই পুঁথিটির প্রকৃত নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। পুঁথিটি 1909 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর হতে পুঁথিটি উদ্ধার করেন। এই কাব্যটি মোট 13টি খণ্ডে রচিত ছিল। গঠন রীতির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। এই কাব্যের প্রধান চরিত্র হল রাধা, কৃষ্ণ এবং বরাই। এখানে বরাই হল রাধা কৃষ্ণের প্রেমের দূতী। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভের সম্পাদনায় পুঁথিটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।